যদি বলি বাংলাদেশে সবচেয়ে রিল্যাক্স ট্যুর কোথায় করা যায়, এক কথায় বলা যায় সুন্দরবন। সুন্দরবন ভ্রমণে বেশিরভাগ সময় শিপে থাকতে হয়, আর যদি হয় বিলাসবহুল শিপ তাহলে তো কথাই নেই, মনে হবে যেন শ্বশুরবাড়িতে জামাই আদর। সুন্দরবনের আয়তন 10,000 বর্গ কিলোমিটার, যার 66 ভাগই বাংলাদেশে এবং 34 ভাগ ভারতের উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, বন্য শূকর, বানর, বনবিড়াল, সজারু, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল এবং সুন্দরী, গেওয়া, কেওড়া, বাইনসহ বিভিন্ন ধরনের উদ্ভিদ সমৃদ্ধ অরণ্যে ভরপুর সুন্দরবন। তাই সুন্দরবনকে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনও বলা হয়। ভিউয়ার্স, শুরু করছি আমার 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণের গল্পটি। পরিবার পরিজন সহ সুন্দরবন ভ্রমণের পূর্ণাঙ্গ একটি গাইডলাইন পেয়ে যাবেন আজকের ভিডিওতে। তাই ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন ঘুরে আসি বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে। 30 জানুয়ারি 2025 আমি ঢাকার খিলক্ষেত থেকে মোটরসাইকেলে বসুন্ধরা সোহাগ বাস কাউন্টারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আগে থেকেই আমরা সোহাগ নন এসি বাসের ঢাকা খুলনা ঢাকা রাউন্ড টিকিট করে রেখেছিলাম। এক্ষেত্রে আমাদের জনপ্রতি আপডাউন টিকিট মূল্য ছিল 1300 টাকা। আমাদের বাসটি যথাসময়ে কাউন্টারে চলে আসে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের যাত্রা এখান থেকেই শুরু। একদম ঠিক আছে। রাত 11টা 42 মিনিট বসুন্ধরা থেকে যাত্রা শুরু করে। ঢাকা থেকে খুলনার দূরত্ব 226 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। চিরজানা যানজটের শহর ঢাকা থেকে মাওয়া এক্সপ্রেস ওয়ে হয়ে পদ্মা বহুমুখী সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত হোটেল সাম্পানে 20 মিনিটের যাত্রা বিরতি। চাইলে এখান থেকে খাবার খেয়ে নিতে পারেন। খাবার বিরতির পর আবার আমাদের যাত্রা শুরু খুলনার উদ্দেশ্যে এবং ভোর 5টায় খুলনার শিববাড়ি গুলচত্বরে পৌঁছে যাই। বাস থেকে নেমে অটো ইজি বাইকে চড়ে চলে আসি জেলখানা ঘাটে। সেক্ষেত্রে অটো রিজার্ভ 100 টাকা। একটি অটোতে 5 জন যেতে পারবেন। গাইস, আমি এখন চলে এসেছি খুলনার জেলখানা ঘাটে, আর এখান থেকেই আমরা আমাদের কাঙ্ক্ষিত শিপে চড়ব। তো এখন যেহেতু অন্ধকার, আরেকটু আলো ফুটলেই আমরা চলে যাব আমাদের শিপে। এখানে অনেক টুরিস্ট দাঁড়িয়ে আছে, সবাই শিপে ওঠার অপেক্ষায়। আর এই পাশেই কিছু ফলের দোকান দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে জেলখানা ঘাট, খুলনা। গাইস, আমরা এখন ট্রলারে উঠলাম। আমরা এই ট্রলারে চড়েই যাব আমাদের শিপে, সিলভার ক্রুজে। আমাদের ট্যুর যারা, তারা সবাই উঠেছে। আমরা এখন ছেড়ে যাচ্ছি জেলখানা ঘাট। জেলখানা ঘাট থেকে আমাদের ট্রলারটি ছেড়ে দিয়েছে আমাদের শিপের উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি আমাদের শিপে। আর এই দেখতে পাচ্ছেন রূপসা নদী। আমাদের ট্রলারটি এখন চলে এসেছে 18 বাঁকি নদীতে, অর্থাৎ এই নদীটির মধ্যে 18টি বাঁক আছে। এই জন্য এই নদীর নাম হচ্ছে 18 বাঁকি নদী। এই হচ্ছে এমবি সিলভার ক্রুজ, দেখতে পাচ্ছেন। আমরা এই শিপে চড়েই সুন্দরবন ঘুরব। এই হচ্ছে আমাদের শিপ।
করে নিব। এই হচ্ছে আমাদের শিপ সিলভার ক্রুজ। আমাদের কত? আমি তো জানি না, এইগুলো আমাদের আরিফ স্যারের কাছে শোনেন, রুমগুলো শোনেন। এই 206, 7, 8, 9, 10 গাইস দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সিলভার ক্রুজ শিপের একটি কক্ষ। আর এখানে দুটি বেড, দুই পাশে দুটি বেড আছে, আর সামনে দুটি ড্রয়ার আছে, অর্থাৎ দুইজন মানুষের সব রাখা যাবে। বিস্কিট এবং চানাচুর দেওয়া আছে, এখানে দুইটা পানির বোতল আর হচ্ছে টিস্যু বক্স, একটি ঝুড়ি দেওয়া আছে। শিপের মধ্যেও এসি, আর এখানে মোবাইল চার্জিংয়ের পয়েন্ট। আর এই পাশে দুইটি এবং এই পাশে দুইটি। বেশ আরামদায়ক। উপরে দুটি লাইট, খুব সুন্দরভাবে ইন্টেরিয়র করা হয়েছে ভিতরে। তো এই হচ্ছে রুম। এই পাশে থাই গ্লাস, আর এই থাই গ্লাসটি খুললেই এখানে খুব সুন্দর একটি ভিউ দেখা যায়। বাহ। আমাদের শিপের ছাদেই দুইটি খুব সুন্দর বেসিং দেখা যাচ্ছে। শিপটির নাম হচ্ছে সিলভার ক্রুজ। আর এই শিপের উপরের যে ডেকোরেশন, বিশেষ করে মেইন ডেকের যে ডেকোরেশন, খুবই সুন্দর। আমাদের এই শিপের সাথেই একটি ছোট ট্রলার দেখতে পাচ্ছেন, যেই ট্রলার দিয়ে আমরা সুন্দরবনের ভিতরে ভিতরে ঘুরবো এবং যে কোনো প্রয়োজনে এই ট্রলারটি কাজে লাগে। এগুলি হচ্ছে পানির ট্যাঙ্ক, আর ওই পাশে হচ্ছে এসি কেবিনের, এসির আউটডোর। আর দুই পাশে দুইটি সিঁড়ি আছে উপরে ওঠা। এই হচ্ছে খাবারের পোর্শন, অর্থাৎ শিপের ডাইনিং। আর এই হচ্ছে ডাইনিং চেয়ার দেখতে পাচ্ছেন, টেবিল। এটা হচ্ছে ওপেন ডেক। আমাদের শিপেই বড় একটি ডিসপ্লেতে গান হচ্ছে। সিলভার ক্রুজে সকালের নাস্তা করছি। আমাদের নাস্তার মেনুতে আছে পরোটা, ডাল ভাজি, মিষ্টি, পেঁপে, ডিম, কলা এবং জুস। সেক্ষেত্রে আমরা যে রিজার্ভ ট্যাঙ্কিতে বৃষ্টি পানি সংগ্রহ করে নিয়ে আসছি, আমাদের গাইড ব্রিফ করতেছে সচেতন থেকে সবার উদ্দেশ্যে। সবাই এটা ইউজ করতে হবে। যদি আমরা সচেতন থাকি, ওই 3 দিনের একটা ট্যুর করে আমরা আবার এসে আরো একটু বেশিও করা যাবে, মানে 4 দিনের প্ল্যানও করা যাবে। যদি বিনা প্রয়োজনে আমরা ট্যাপ ছেড়ে দিয়ে পানি অপচয় করি, সেক্ষেত্রে আমাদের 3 দিনের ট্যুর 2 দিনেও পানি শেষ হয়ে যেতে পারে। এজন্য আমরা প্রয়োজনে যতটুকু লাগবে, আপনার কোনো কমতি নেই টাকা, কিন্তু প্রয়োজনে যতটুকু লাগবে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু বিনা প্রয়োজনে আমরা ট্যাপ ছেড়ে দিয়ে এটা অপচয় করবো না। তাই পানির প্রতি সবাই তো যত্নবান হব, যে বিনা প্রয়োজনে যেন আমরা পানিটা অপচয় না করি, যেহেতু আমাদের প্রয়োজনে পানিটা নিয়ে আসতে হবে। সুন্দরবনে আগত পর্যটকদের কথা চিন্তা ভাবনা করে সব ধরনের অত্যাধুনিক ব্যবস্থা করা হয় এই ধরনের শিপগুলোতে। বিশেষ করে আমাদের এই সিলভার ক্রুজ এই শিপটিতে সব ধরনের অত্যাধুনিক ব্যবস্থা আছে। আপনারা আসলে এই ধরনের শিপগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর এই শিপের কন্ট্যাক্ট নাম্বার এবং বুকিং করার জন্য যে ফোন নাম্বার আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। তো গাইস, এখন আমি রেস্ট নিব। দেখা হচ্ছে সুন্দরবনের অতি জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র করমজলে। ভিউয়ার্স, আমার সুন্দরবন ভ্রমণ সিরিজের আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।